Dear learners, welcome back to my channel. This is Shahidul Alam and you are watching me at my channel English Coaching. শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আগামী মাসের 20 তারিখ ডিগ্রি পরীক্ষা দিবে তারা নিশ্চয়ই ভালোভাবে পড়াশোনা করছো। তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস এবং অনার্সের সবগুলো বিষয়ের বেসিক ক্লাস দিচ্ছি, পাশাপাশি এক্সারসাইজ করে দিচ্ছি একটু সহজভাবে, অর্থাৎ যেভাবে পড়লে একেবারেই সহজভাবে এক্সারসাইজটি পারা যায় সেভাবে নিয়মগুলো পড়ছি। তার ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় ডব্লিউএস কোশ্চেন। ডব্লিউএস কোশ্চেনটি একদম সহজ উপায়ে করে দিব। প্রথম থেকে যাদের ডব্লিউএস কোশ্চেনের সমস্যা আছে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকো। আমার মনে হয় আজকের পর তোমরাই কমেন্টস করে জানাবে ডব্লিউএস কোশ্চেনটি তোমাদের জন্য ক্লিয়ার হয়ে গেছে। আমার বেসিক ক্লাসটি দেখে নিও, পাশাপাশি দেখো আমি এক্সারসাইজটি কীভাবে করছি, নিয়ম সহই বলবো। আমার মনে হয় এত প্লাস তোমাদের মুখস্থ করতে হবে না, একেবারেই সহজ উপায়ে ডব্লিউএস কোশ্চেনটি করো। চলো আমরা ক্লাসটি করি। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিও চলাকালীন নিচে সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করবে, একটু অল নোটিফিকেশনে একটু প্রেস করে রাখবে, বেল বাটনটা প্রেস করে রাখবে যাতে সকল ভিডিও আমি আপলোড করার সাথে সাথে তোমরা পেয়ে যাও। তো চলো, যাদের ভয় আছে ডব্লিউএস কোশ্চেন করার ক্ষেত্রে তারা আমার সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থাকতে হবে। থাকলে দেখবে ডব্লিউএস কোশ্চেন সম্পর্কে তোমাদের একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। চলো কিভাবে করি ডব্লিউএস কোশ্চেনটি একটু দেখো। কয়টা ধাপে করতে হয় ডব্লিউএস কোশ্চেন একটু বলে নিই। বন্ধুরা, তোমরা জানো আমার বেসিক ক্লাসে দেওয়া আছে ডব্লিউএস কোশ্চেনটি করতে হয় মূলত দুটি ধাপে, এত প্লাস মুখস্থ করে না। ধাপ দুটি কী কী? আমরা একটা ডব্লিউএস ওয়ার্ড আনবো সেন্টেন্সের নির্দিষ্ট অংশ বাদ দিয়ে। বাকি কাজটা যেটা সেটা হলো বাকি অংশটাকে আমরা ইন্টারোগেটিভ করব। ইন্টারোগেটিভটা ক্লাস 6এই পড়ছো, আবার আমি এখানে বলে দেবো করার সাথে সাথে। আর ডব্লিউএস ওয়ার্ড আনার যে বিষয়টা সেটা বইয়ে যেভাবে বলা আছে, যেটা হলো কারণ বা উদ্দেশ্যের পরিবর্তে কারণ থাকলে ডট ফর বা হয় আসে, আমি ঠিক ওভাবে বলবো না। আমরা একটু অন্যভাবে শিখব। কারণ কি? কারণটা হলো কারণ যে সেন্টেন্সে আছে, এই যে আমরা শিখলাম কারণ থাকলে কারণের পরিবর্তে ডট ফর বা হয় আসে। যখন সেন্টেন্সটি কমন পড়ে না, যখন অর্থ বুঝি না, তখন বন্ধুরা কারণ আছে কিনা সেন্টেন্সে, না সময় আছে, না কোনো কাজ সম্পন্ন হওয়ার ধরন মাধ্যম উপায় আছে, কিচ্ছু বুঝি না। না বুঝলে আমাদের পক্ষে ডব্লিউএস আনাটা কঠিন হয়ে যায়। আমি এভাবে না পড়ে আমি যদি এভাবে বলি, সেন্টেন্সের নির্দিষ্ট কিছু চিহ্ন, যে চিহ্নটা কারণ বোঝায় সেটা যদি শিখে নিই, যে এই চিহ্নযুক্ত অংশ থাকলেই এই ডব্লিউএস ওয়ার্ড আসবে, তখন দেখবে তোমাদের কাছে ডব্লিউএস কোশ্চেন করাটা একদম সহজ হয়ে গেছে। তার মানে কি, ডব্লিউএস ওয়ার্ড আনাটা একদম সহজ হয়ে যাবে। আর ইন্টারোগেটিভ তো আগে থেকেই পারো। আমি আজকে ওভাবেই করে দিচ্ছি, যেভাবে গতানুগতিক নিয়মের বাইরে। আশা করি আজকের পর তোমরাই বলবে কমেন্টসে যে না স্যার ডব্লিউএস কোশ্চেনটা সহজ হয়ে গেছে। দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু থেকো। দেখো প্রথম সেন্টেন্স যেটা আছে, দ্য কার ওয়াজ মেড ইন জাপান, এই তো আছে। তাহলে আমাকে কি করতে হবে? একটা নির্দিষ্ট অংশের পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড আনতে হবে। নিয়মটা আমি বলে দিচ্ছি। এই দেখো, যদি কোনো সেন্টেন্সে এরকম প্রিপোজিশন প্লাস স্থান পাও, তাহলে এই প্রিপোজিশন প্লাস স্থানের পরিবর্তে ডব্লিউএস ওয়ার্ড নিয়ে আসতে হবে হোয়ার। প্রিপোজিশন প্লাস স্থান বলতেই কি আনতে হবে? হোয়ার। ইন জাপান হোক, তোমার এখানে কি লেখা আছে? দ্য কার ওয়াজ মেড, এদিকে গুরুত্ব দিবা না ডব্লিউএস ওয়ার্ড আনার সময়। অর্থের দিকে গুরুত্ব বেশি দিবা না, দিবা চিহ্নের দিকে। তারপরে প্রিপোজিশন প্লাস স্থান থাকলে আমি হোয়ার আনবো। তার মানে এখন আমার ডব্লিউএস ওয়ার্ডটা এখানে কি চলে আসলো বন্ধুরা? হোয়ার চলে আসলো। কার পরিবর্তে আসলো? ইন জাপানের পরিবর্তে। একটা কাজ করলাম, বাকি কাজটা কি? বাকি অংশকে ইন্টারোগেটিভ করা।
দেখো একদম সহজ কাজ। দ্য কার ওয়াজ মেড, এটাকে ইন্টারগেটিভ করলে ওয়াজ যেহেতু আছে, অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব থাকলে ইন্টারগেটিভ করলে সাবজেক্টের পূর্বে নিলে ইন্টারগেটিভ হয়ে যায়। তাহলে ওয়াজ আগে লিখবো দ্য কার মেড, ওয়াজ দ্য কার মেড। দেখো ওয়াজ দ্য কার মেড, হোয়ার ওয়াজ দ্য কার মেড, ইনটা দিয়ে দেব, হোয়ার ওয়াজ দ্য কার মেড, কোথায় গাড়িটি তৈরি হয়েছে। তাহলে দেখো এই স্থানের পরিবর্তে হোয়ার আনলাম, বাকি অংশ ইন্টারগেটিভ করলাম, প্রশ্ন কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে যে সেন্টেন্সটা লক্ষ্য করো, রানা স্পেন্ড $300 পার মান্থ। এখন কে স্পেন্ড করছে, কি আছে না আছে কিচ্ছু দেখার দরকার নাই। তুমি একটা জিনিস, ছোট্ট একটা জিনিস মনে রাখবা, সংখ্যার পরে অর্থের একক থাকলেই হইল। সংখ্যার পরে অর্থের একক থাকলে আমরা কি আনবো? অর্থের একক মানে কি? ডলার, টাকা, রুপি, যাই বলো না কেন, ইউরো যাই বলো না কেন, এরকম সংখ্যার পরে যদি কোনো সেন্টেন্সে পায়া ফেলো তাহলে ডব্লিউএস ওয়ার্ড নিশ্চিত চলে আসবে কি? হাউ মাচ। ডব্লিউএস ওয়ার্ড কি চলে আসবে বন্ধুরা? হাউ মাচ চলে আসবে। হাউ মাচ কথার অর্থ কি? কত। হাউ মাচ কথার অর্থ হলো কত। অর্থাৎ $30 হোক, 300 টাকা হোক, $500 হোক, 700 রুপি হোক, সেন্টেন্সে থাকলেই হাউ মাচ আনবো। এটা হলো ডব্লিউএস ওয়ার্ড আনার কথা। বাকি কি রইল? রানা স্পেন্ড পার মান্থ, এটুকু বাকি রয়েছে। ইন্টারগেটিভ করতে হবে না বন্ধুরা? এটা করো। এই যে স্পেন্ড আছে মূল ভার্বের পাস্ট ফর্ম, থাকলেই কি আনতে হয়? ডিড আনতে হয়। ডিড। এখন রানা তো লিখবই, ডিড রানা, ডিড রানার সাথে সাথে পরের ভার্ব পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হয়ে যায় বন্ধুরা। তাহলে SPEND লিখবো, স্পেন্ড পার মান্থ। তাহলে হাউ মাচ ডিড রানা স্পেন্ড পার মান্থ। রানা মাসে কত খরচ করে? রানা মাসে $300 খরচ করে। প্রশ্ন হয়ে গেল। আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। দেখো আই উড লাইক টু ড্রিঙ্ক আছে নাকি কিচ্ছু দেখবে না, এই যে বস্তুবাচক অবজেক্ট, এই বস্তুবাচক অবজেক্ট যদি পাও হোয়াট নিয়ে আসবা। তাহলে কফির পরিবর্তে কি চলে আসলো? হোয়াট চলে আসলো। আই উড লাইক টু ড্রিঙ্ক, এটাকে ইন্টারগেটিভ করতে হবে। তো করি আমরা ইন্টারগেটিভ। তাহলে উড আছে, তাহলে উড থাকলে অক্সিলারি মডেল অক্সিলারির মধ্যে পড়ছে, উড চলে যাবে আগে। উড, আর আমরা জানি আই কি হয়ে যায়? আই ইউ হয়ে যায়। তাহলে উড ইউ লাইক টু ড্রিঙ্ক, আমরা সব রেখে দিব। উড ইউ লাইক টু ড্রিঙ্ক। হোয়াট উড ইউ লাইক টু ড্রিঙ্ক, তুমি কি পান করতে পছন্দ করো? তার মানে আই উড লাইক টু ড্রিঙ্ক কফি। প্রশ্ন হয়ে গেল। তারপরের সেন্টেন্সটা দেখো বন্ধুরা, আই গেট আপ at 5 PM। I get up at 5 PM। দেখো at 5 PM এটা কি আছে? প্রিপোজিশন প্লাস সময় আছে। যদি প্রিপোজিশন প্লাস সময় পাও, আমি আগে একটা ভিডিওতে বলেছিলাম সময় 4 ধরনের, সময় থাকলেই হোয়েন আনা যাবে না। তবে এইখানে কি আছে? যদি প্রিপোজিশন প্লাস সময় থাকে, এই সময়ের পরিবর্তে হোয়েন আনবো। তাহলে at 5 PM এর পরিবর্তে নিয়ে আসলাম কি? হোয়েন। বাকি কোনটুকু রইল? আই গেট আপ, এটুকু শুধু বাকি আছে। ইন্টারগেটিভ করলে কি দাঁড়াবে? গেট যেহেতু মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, আগে নিয়ে আসবো কি বন্ধুরা? গেট আছে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আগে নিয়ে আসবো ডো। তাহলে ডো আই হয়ে যাবে ইউ, ডো ইউ গেট, গেটই থাকলো গেট আপ। হ্যাঁ, টোটাল প্রশ্ন কি দাঁড়ালো? হোয়েন ডু ইউ গেট আপ, তুমি কখন ঘুম থেকে ওঠো? আই গেট আপ এট 5 PM। তার মানে কি? প্রিপোজিশন প্লাস সময় যদি পাই, অন্যদিকে আমি তাকাবই না, ডব্লিউএস ওয়ার্ড আগে নিয়ে আসবো। পরে ইন্টারগেটিভ করার জন্য যা দ্বারা ইন্টারগেটিভ করতে হয়, যেমন মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম ছিল, ডো আনলাম, আই ইউ হয়ে গেল, বাকি অংশ খুব লিখে দেব। পরে যাও, পরে কি আছে? ঢাকা ইজ ফেমাস ফর মস্ক। বন্ধুরা সবচেয়ে সহজভাবে একটা জিনিস মনে রাখো, ফর এর পর ফর প্লাস বস্তু, ফর প্লাস আইন যুক্ত অংশ, টু প্লাস ভার্ব, অথবা সিন্স, অ্যাজ, বিকজ যুক্ত ক্লজ, এগুলো যদি কোথাও পাও, একদম চোখ বন্ধ করে কি নিয়ে আসবা? হয় বা হোয়াট ডট ডট ফর। তাহলে ফর মস্কের পরিবর্তে কি নিয়ে আসলাম আমি? হোয়াই নিয়ে আসলাম। হোয়াট ডট ডট ফর আনতে পারতাম। বাকি রইল কোনটুকু? ঢাকা ইজ ফেমাস, এই তিনটা শব্দ শুধু বাকি আছে। ভার্ব কোনটা বন্ধুরা? ইজ। তাহলে যেহেতু অক্সিলারি মডেল অক্সিলারি ভার্ব থেকে আছে, ইজ আছে, ইজ আগে আনবো। ইজ ঢাকা
ফেমাস? ইজ ঢাকা ফেমাস? হোয়াই ইজ ঢাকা ফেমাস? ঢাকা কেন প্রসিদ্ধ? ঢাকা ইজ ফেমাস ফর মসজিদ। ঢাকা মসজিদের জন্য প্রসিদ্ধ। প্রশ্ন হলো না বন্ধুরা? তারপরেটাই যাও। তারপরে কি আছে দেখো, দ্য বিল্ডিং ইজ 60 ফিট হাই। মজার বিষয়টা হলো, মনে রাখবা কিভাবে, এই যে হাই শব্দটা, এদিকে একটু তাকাও। হাই, ওল্ড, ডিপ, ওয়াইড, এদের পূর্বে যদি সংখ্যা প্লাস একক থাকে, সংখ্যা প্লাস যে কোনো একক থাকে, বাদ দিয়ে কি আনবো আমরা? হাউ। আর এই যে হাই, ওল্ড, ডিপ, এগুলা বসায় দেবো হাউ এর পর। তাহলে 60 ফিটের পরিবর্তে কি নিয়ে আসবো বন্ধুরা? হাউ নিয়ে আসবো। আর এই হাই বসায় দেবো কোথায়? হাউ এর পর। এখন 70 ইয়ার্স ওল্ড থাকলে কি করতাম? হাউ ওল্ড। 30 মিটার্স লং থাকলে কি করতাম? হাউ লং। 7 ফিট ওয়াইড থাকলে কি করতাম? হাউ ওয়াইড। আমার মনে হয় বুঝতে পেরেছো সবাই? তাহলে হাউ হাই, পরে বাকি হলো কোনটুকু? দ্য বিল্ডিং ইজ। এই দুইটা শব্দ বাকি রয়েছে, দ্য বিল্ডিং আর ইজ। ইন্টারগেটিভ করলে কি যেহেতু আছে আগে যাবে, একদম সহজ কথা। ইজ দ্য বিল্ডিং লিখে দেব, ইজ দ্য বিল্ডিং। টোটাল প্রশ্ন কি দাঁড়ালো? হাউ হাই ইজ দ্য বিল্ডিং? বিল্ডিংটি কত উঁচু? হ্যাঁ, বিল্ডিংটি 60 ফিট হ্যাঁ হাই, তার মানে কি 60 ফিট উঁচু। আই রোড মাই ব্রাদার্স বাইসাইকেল। দেখো, আই রোড, আর ও ডি হবে। আই রোড মাই ব্রাদার্স বাইসাইকেল। দেখো, এখানে ডব্লিউ শর্ট আনবা কি? পসেসিভের পরে দুনিয়ার যে কোনো বস্তু থাকলে। পসেসিভ কোনটা? পসেসিভ হলো এই যে রহিমস, করিমস, হিস, মাই, আওয়ার, ইউর, হিস, হার, দেয়ার, রহিমস, করিমস, এগুলো কি? পসেসিভ। এই পসেসিভের পরে যে কোনো বস্তু থাকলে, ব্যক্তি থাকলে কিন্তু না বন্ধুরা, বস্তু থাকলে। তার মানে মাই ব্রাদার্স বাইসাইকেল, এরকম রানাস বুক যদি হইতো, দ্য বুক অফ রানা হইতো, তারপরে হিজ ফ্রেন্ডস কার যদি হইতো, একই ডব্লিউ শর্ট আসতো, হোস প্লাস পরে নাউনটা আসবে, অর্থাৎ মাই ব্রাদার্স বাইসাইকেলের পরিবর্তে আসবে হোস বাইসাইকেল। তাহলে নাম্বার 7 কি লিখবো? হোস বাইসাইকেল। হোস বাইসাইকেল হলো আমার মাই ব্রাদার্স বাইসাইকেলের পরিবর্তে ডব্লিউ শর্ট। বাকি হলো কোনটুকু? আই রোড, আমি চালিয়েছিলাম। ইন্টারগেটিভ করো, যেহেতু পাস্ট ফর্ম আছে ডিড আনবো, আর আই যেহেতু আছে ইউ হয়ে যাবে। আর ডিড আনার সাথে সাথে বন্ধুরা কি হয়? পরের বার পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হয়ে যায়। রোডের প্রেজেন্ট ফর্ম কি হবে? রাইট হবে। রোডের প্রেজেন্ট ফর্ম হবে রাইট। হোজ বাইসাইকেল ডিড ইউ রাইড? কার বাইসাইকেল তুমি চালিয়েছিলে? আই রোড মাই ব্রাদার্স বাইসাইকেল, আমি আমার ভাইয়ের বাইসাইকেল চালিয়েছিলাম। মাই ব্রাদার ইজ অ্যান আর্টিস্ট। দেখো, মজার বিষয়টা হলো, এই যে একটা বি ভার্ব দেখতেছো না, ইজ, এম ইজ আর ওয়াজ ওয়ার্ডের পরে যে কোনো পেশার নাম থাকুক না কেন, পেশার নাম কোনগুলা? টিচার, ডক্টর, ইঞ্জিনিয়ার, নার্স, আর্টিস্ট, সিঙ্গার, সবই পেশার নাম। এটা কোথায় থাকলে? এম ইজ আর ওয়াজ ওয়ার্ডের পরে থাকলে, অন্য কোথাও কিন্তু না। তোমরা শিখবা, যদি এইভাবে শিখো, পেশার নামের পরিবর্তে হোয়াট আসে, শিখলা। কিন্তু পেশার নামটা যদি এম ইজ আর ওয়াজ ওয়ার্ডের পরে না থাকে, তাহলে কিন্তু হোয়াট আসবে না, তখন কিন্তু হো চলে আসবে। যার জন্য শিখতে হবে কি? একদম স্পেসিফিক্যালি। আমি অর্থ কম পারি, আমি কি করব? চিহ্ন দিয়ে শিখব। এম ইজ আর ওয়াজ ওয়ার্ডের পরে পেশার নাম হোয়াট, আর কোনো কথা নেই। তাহলে এই যে অ্যান আর্টিস্টের পরিবর্তে কি চলে আসলো বন্ধুরা? হোয়াট চলে আসলো। বাকি রইল কোনটুকু? মাই ব্রাদার ইজ। মাই ব্রাদার ইজ, দুইটা শব্দ বাকি আছে, ইন্টারগেটিভ করব। ইজ আছে, খুব মজার ইন্টারগেটিভ করা। কি করব? আগে নিয়ে যাব ইজ, কিন্তু মাই ব্রাদার, বন্ধুরা মাই ব্রাদারই থাকবে না, থাকবে না। আমরা জানি মাই আওয়ার এর পরিবর্তে কি লিখতে হয়? প্রশ্নে ইউ লিখতে হয়। আই উইর পরিবর্তে কি লিখতে হয়? ইউ লিখতে হয়। তাহলে দেখো, হোয়াট ইজ মাই ব্রাদার কি হয়ে যাবে? ইউর ব্রাদার। তার মানে কি দাঁড়ালো বন্ধুরা? মাই ব্রাদার ইজ অ্যান আর্টিস্ট, আমার ভাই একজন শিল্পী। তাহলে হোয়াট ইজ ইউর ব্রাদার? তোমার ভাই কি? আমার ভাই একজন শিল্পী। প্রশ্ন হয়ে গেল। পরে সাভার ইজ 30 কিলোমিটার্স ফ্রম ঢাকা। দেখো, 30 কিলোমিটার্স, কিচ্ছু বোঝার দরকার নাই এখানে। আর সেন্টেন্সে একটা জিনিস পাইলেই হলো, সংখ্যার পরে দূরত্বের একক, সেটা মাইল হোক, কিলোমিটার হোক, পাইলেই হলো। কি আনবো আমরা? চোখ বন্ধ করে আগে ডব্লিউ শর্ট নিয়ে আসবো। কি নিয়ে আসবো ডব্লিউ শর্টটা? তখন সংখ্যার পরে দূরত্বের একক থাকলেই কি আনবো? হাউ ফার আনবো বন্ধুরা। হাউ
ফার, এটা নিয়ে আসবো কার পরিবর্তে 30 কিলোমিটার্সের পরিবর্তে নিয়ে আসলাম কি হাউ ফার। বাকি রয়েছে কোনটুকু, সাভার ইজ ফ্রম ঢাকা, এটুকুকে ইন্টিগ্রেটিভ করতে হবে। ইন্টিগ্রেটিভ করলে কি হবে বন্ধুরা, তাহলে আবার ইজ আছে, তাহলে ইজ সাভার ফ্রম ঢাকা, ইজ সাভার ফ্রম ঢাকা, অর্থাৎ হাউ ফার ইজ সাভার ফ্রম ঢাকা, ঢাকা থেকে সাভার কত দূর। হাউ ফার কথার অর্থ কি বন্ধুরা, কত দূর, কোথায় আসে, কার পরিবর্তে আসে, আসে সংখ্যার পরে মাইল বা কিলোমিটার থাকলে। আর কিচ্ছু বোঝার দরকার নাই, সেন্টেন্সে থাকলেই আনবা, সংখ্যার পরে মাইল বা কিলোমিটার দূরত্বের একক থাকলে হাউ ফার নিয়ে আসবা, বাকি অংশ ইন্টিগ্রেটিভ করে দেবা, হয়ে যাবে টপিক ডিসকাশন। পরে দেখো বন্ধুরা কি আছে, আই স্পেন্ড 3 ইয়ার্স ইন জাপান। দেখো এখানেও কিন্তু একটা সময় আছে 3 ইয়ার্স, কিন্তু এই সময়টা কোথায় আছে, স্পেন্টের পরে আছে। এরকম স্প্যান্ড, টেক, পাসের পরে সময় অথবা সেন্টেন্সের শেষে ফর বা সিন্স প্লাস সময় যদি থাকে, এই কয় ধরনের সময়ের পরিবর্তে কি আনবো ডব্লিউ শর্ট, হাউ লং, কি নিয়ে আসবো বন্ধুরা, হাউ লং, মানে কতক্ষণ বা কতদিন, এই অর্থে হাউ লং আনবো। তাহলে হাউ লং কার পরিবর্তে আনলাম, 3 ইয়ার্সের পরিবর্তে। হ্যাঁ, বাকি রইল কি, আই স্পেন্ড ইন লন্ডন, এটাকে ইন্টিগ্রেটিভ করা। দেখো বন্ধুরা স্পেন্ট আছে, বারটা কি আছে, স্পেন্ড পাস্ট ফর্ম আছে, তাহলে আগে আনবো কি ডিড, আই কি হয়ে যাবে ইউ, তাহলে ডিড ইউ স্পেন্ড হবে না স্পেন্ড হবে, স্পেন্ড ইন লন্ডন, হাউ লং ডিড ইউ স্পেন্ড ইন লন্ডন, তুমি লন্ডনে কতদিন কাটিয়েছিলে বা কতক্ষণ কাটিয়েছিলে। হ্যাঁ, তাহলে এই যে 3 ইয়ার্সের পরিবর্তে কি চলে আসলো বন্ধুরা, হাউ লং চলে আসলো। কেন আসলো, স্পেন্টের পরে আছে 3 ইয়ার্স। তাহলে সংখ্যা মানে স্প্যান, টেক, পাসের পরের সময় অথবা সেন্টেন্সের শেষে ফর বা সিন্স প্লাস সময় থাকলেই কি আনবো বন্ধুরা, হাউ লং নিয়ে আসবো। বাকি অংশ ইন্টিগ্রেটিভ করার কথা করবো আমি, ইন্টিগ্রেটিভ তো একবারেই শিখে নিছি। স্প্যান্ট আছে, আগে ডিড যাবে, আই ইউ হয়ে যাবে, ওপরে বা পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ স্প্যান্ড লিখলাম, ইন লন্ডনের পরিবর্তে তো আমি ডব্লিউ শর্ট আনি নাই, তাহলে ওটা লিখে দিব। তাহলে এই যে ডব্লিউ কোশ্চেনগুলো করলাম, কয়টা ধাপে করলাম বন্ধুরা, 2টা ধাপে করলাম। একটা হলো কি দেখে ডব্লিউ শর্ট আনলাম, চিহ্ন দেখে। তোমাদের মেন সমস্যা যেটা, এই যে এই ক্ষেত্রে কারণ আছে কিনা, সময় আছে কিনা, সময় আবার 4 ধরনের, যে খালি হুয়েন আনলেই তো হবে না, তাহলে জানতে হবে কোন সময়ের পরিবর্তে কি। আবার এই যে কোনো আমরা শিখলাম কোনো কাজ সম্পন্ন হওয়ার মাধ্যম জানতে, কিভাবে কাজ সম্পন্ন হয় সেটা জানতে হাউ আসে শিখলাম, খুব ভালো কথা, কিন্তু এটা যে সেন্টেন্সে আসে সেটা তো বুঝতে হবে। আর বোঝার জন্যে সবচেয়ে সহজ, সবচেয়ে বেস্ট কৌশল হলো চিহ্নগুলো শুধু মনে রাখা। এই যে চিহ্নে ফেলায় ডব্লিউ শর্ট আনলাম, বাকি অংশ ইন্টিগ্রেটিভ করলাম। একদম সহজ না বন্ধুরা, আশা করি নিশ্চয়ই একদম সহজে তোমরা বুঝতে পেরেছ। প্রথম থেকে যারা শেষ পর্যন্ত ছিলে সবাইকে ধন্যবাদ। আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, সবগুলো ক্লাস একটু দেখে আসো, দেখো ভালো লাগবে সবার। সবাইকে ধন্যবাদ, ভালো থেকো সবাই।